জয়নিতাই পূর্ণিমার রান্নাঘরে আপনাদের সুস্বাগতম। আমি পূর্ণিমা। এই দেখুন, আজকে আবার ছাদে কাঠের রান্নায় চলে এসেছি। এই আমার ছাদে কাঠের উনুন, এই রান্না হচ্ছে। আজকের রেসিপি আচারি বেগুন। দেখবেন আচারি বেগুন কিভাবে হয়। এই যে বেগুনটা আমরা এরকম করে বানিয়ে নিয়েছি। এই এবার উনুনটা ধরিয়ে দিচ্ছি। এই দেখুন, ধরিয়ে দিলাম। এই তেল দিয়ে দিলাম। এই তেল গরম হয়ে গেছে। এবার সর্ষে দিয়ে দিচ্ছি একটু। দেখুন, সর্ষেটা চটপট করে ফুটবে, ফুটলেই বোঝা যাবে যে হ্যাঁ হয়ে গেছে। এই যে দেখছেন ফুটছে। এই দেখুন চটপট চটপট করছে। সর্ষে যতক্ষণ না ফোটে ততক্ষণ সর্ষে হয় না। কাঁচা সর্ষেতে দিলে খেতে একদম বাজে লাগে। সর্ষেটা ফুটে গেল। এবার এই যে আমরা যে বেগুনটা বানিয়ে রেখেছিলাম, এই যে আচারি বেগুনের জন্য ছোট ছোট ডুমডুম করে বেগুন বানিয়ে নেবেন। এই যে বেগুনটা দিয়ে দিচ্ছি। এই বেগুন দিলাম। নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এটাও একটু সময় ঢেকে দিতে হবে। একটু সময় ঢেকে দিচ্ছি। বেগুনটা একটু সময় ঢেকেছিলাম, ঢাকনাটি খুলে দিলাম। এই যে ঢাকনাটা খুলে সুন্দর মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বেগুনটা ভাজা ভাজা, খুব ভাজতে হবে না, কড়া ভাজা না, হাফ ভাজা, ভাজা ভাজা একটু হলেই। এই যে আমি এটার মধ্যে টমেটো আর লঙ্কা এই যে দিয়েছি। লঙ্কা আপনার ঝাল অনুযায়ী, টমেটো আপনি স্বাদ অনুযায়ী দেবেন, দুটো তিনটে যেরকম স্বাদ আপনার পছন্দ। এই যে এটা দিয়ে দিলাম। এই মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই দেখুন আবার একটু সময় ঢেকে দিচ্ছি। কি তাড়াতাড়ি হয়ে যায়। আপনি কোথাও যাবেন বা কোথাও থেকে এসছেন, তাড়াতাড়ি কি রান্না করা যায়, এই যে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো করে নেবেন, ঝটপট হয়ে যাবে। হয়ে এসছে আমাদের আচারি বেগুন। এই ঢাকনাটি খুলে দিচ্ছি। এই দেখুন
আর একটু ঢেকে দিচ্ছি, আর একটু ঢেকে দিলাম। একটু সময় ঢেকে না দিলে মশলাটা ভালো করে ভেতরে যায় না। আমার গোবিন্দভোগ আবার আমি ঢাকনাটি খুলে দিচ্ছি। এই দেখুন কিরকম শুকনো শুকনো হয়ে গেছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা মেন যার জন্যে বলা আচারি বেগুন, এই দেখুন ঘরে বানানো আমের আচার, তেল আচার, টক আচার, এই আচারটি আমি দিয়ে দিচ্ছি। এই আচারটি দিয়ে দিলাম। এবার আচারটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে মিশানো হয়ে গেল। এবার আগুন একদম কমিয়ে দিয়ে 2 মিনিট ঢেকে দেবেন আচারটা মিশে যাওয়ার জন্য। একদম আগুন কমিয়ে দিয়ে একটু সময় ঢেকে দিয়ে দেখবেন আচারটা মিশে যাবে। আচারি বেগুন করতে একদমই সময় লাগে না। আপনি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে, আর এটা রেখেও খেতে পারবেন। এই দেখুন এবার খুলে দিচ্ছি। এই আমাদের হয়ে গেল আচারি বেগুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের আজকের রেসিপি আচারি বেগুন। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, জানাবেন। আপনারা যদি জানান আমার খুব ভালো লাগবে এরকম চটজলদি রেসিপি দেওয়ার জন্য। কীভাবে করে গোবিন্দকে দেবেন এইটা দেখে নিন। জয় নিতাই, জয় গৌরহরি। দেখুন আজকের রেসিপি ছিল বেগুনের আচারি বেগুন। এই দেখুন আচারি বেগুন। এই আচারি বেগুন এরকম করে করে এই যে গোবিন্দর ভোগ দেবেন। এই যে আজকের রেসিপি আচারি বেগুন। জয় নিতাই, জয় গৌরহরি।